এটা কত বড় মিথ্যাবাদী রে। এই আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছস? আমি সত্যি বলতেছি। নিজের চেহারাটা একবার আয়নার মতো দেখছস? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালামার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? ঠিকই তো বলতেছি। তুই দেখবি, দেখ, এই দেখ তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকার তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি। আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান নিছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, এগুলো করতে গিয়ে তো আমি নিজে যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নাই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি। তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না। আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো। একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। হইছে থাক, আর বলতে হবে না। তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখন আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। কখনো আমাকে অবহেলা করবেন না তো? কখনো না। বিয়ের আগে অনেক কিছু বলছিলাম, ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই।